এই মণ্ডপে আসলে খালি চোখে কিন্তু অধিকাংশটাই বুঝতে পারবেন না। আমাদের অফিসিয়াল রিলিজ ইজ অন 23rd। কুসংস্কারের বিরুদ্ধে আমরা এই প্রচারটা করছি। তার সামনে থেকে বিড়াল কেটে চলে যায় না করে কলা গাছের সাথে বিবাহ, দুদিকেই স্ক্যানার থাকবে, স্ক্যান করে প্যান্ডেলে ঢুকবে। তখন এই যে অচলায়তন যেগুলো দেখছে সবকিছু সচল হয়। অগমেন্টেড রিয়েলিটির মাধ্যমে আমরা এই প্যান্ডেলটা দেখাতে চলে, যেটা কলকাতা শহরে এখনো কেউ দেখাতে পারে। সো ঢুকতেই দেখতে পাচ্ছেন এরকম কাজ কিন্তু চলছে, অর্থাৎ আজকে কিন্তু ওপেনিং নয়। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আপনারা যাতে কলকাতায় এবছর এই মণ্ডপটি মিস না করেন তার জন্য করেই কিন্তু আমার এখানে আসা। সো একদম ওপরে যেটা দেখতে পাচ্ছেন একটা কাঁচ, সেই কাঁচটা কিন্তু সম্পূর্ণ ভাঙা। একটু যদি জুম করে দেখাই তবে দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটার মানেটা হলো এই যে আমরা বাড়ি থেকে বেরোনোর আগে যদি এরকম কোনো ভাঙা কাঁচ বা এরকম কিছু দেখে বেরোই বাড়ির বাইরে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা মনে করি একটা বড় কুসংস্কার আমাদের মাথায় কিন্তু বাসা বাঁধে, একটা বড় ভাবনা আমাদের মাথায় চিন্তার ভাঁজ ফেলে। এটা হচ্ছে ইন থাকছে, এখান থেকে আমরা এন্ট্রিটা করছি, মানে আপনারা আসলে ঠিক এখান দিয়ে এন্ট্রিটা হবে। এবার সেখান থেকে সরাসরি আমরা মণ্ডপের একদম মধ্যাংশ যেটা একদম মাঝখানটা চলে আসবো এবং এখান থেকে আস্তে আস্তে আপনাদের এভাবে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, এই যে দেখতে পাচ্ছেন। এবং একটা বিশেষত্ব হচ্ছে যে আপনি এই মণ্ডপে আসলে খালি চোখে কিন্তু অধিকাংশটাই বুঝতে পারবেন না, তার কারণ এই প্রত্যেকটা সিনারি, প্রত্যেকটা যে ফটো, এই যে সমস্ত প্যান্ডেলের ভেতরটা জুড়ে এইগুলো আপনাদের একটা বিশেষ অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা এসে এটা জানতে বুঝতে সবকিছু অনুধাবন করতে পারবেন। আদারওয়াইজ আপনারা কিন্তু খালি চোখে এরকম একটা ফটো, এই যে একটা ফটো বা এই একটা ফটো বিভিন্নভাবে যে পুরো প্যান্ডেল জুড়ে লাগানো আছে, এই ফটোগুলো কিন্তু খালি চোখে আপনারা বুঝতে পারবেন না। এগুলো কিন্তু একটা অ্যাপসের মাধ্যমে আপনারা এটা অ্যাপসটা দিয়ে এটাকে স্ক্যান করতে হবে। এবং একটু দেখি ক্লোজলি দেখায় আপনাদের, এই যে দেখতে পাচ্ছেন এই ফটোটিকে আপনাদের এরকম ভাবে ক্যামেরা দিয়েই কিন্তু স্ক্যান করতে হবে এবং এই স্ক্যান করার পরে এখানে কিন্তু একটা চলচ্চিত্র ভেসে উঠবে, মানে একদম স্টার্ট হয়ে যাবে, সচল হবে। তো চলুন আস্তে আস্তে এইভাবে আপনাদেরকে দেখাই। এই ফটোটিকে আপনাদের এরকম ভাবে ক্যামেরা দিয়েই কিন্তু স্ক্যান করতে হবে এবং এই স্ক্যান করার পরে এখানে কিন্তু একটা চলচ্চিত্র ভেসে উঠবে, মানে একদম স্টার্ট হয়ে যাবে, সচল হবে। তো চলুন আস্তে আস্তে এইভাবে আপনাদেরকে দেখাই। চলুন এখন একটু এপাশ দিয়ে মায়ের প্রতিমাটা আপনাদেরকে একটু দেখিয়ে আনি। এখান দিয়ে আসার পরে আপনাদের কিন্তু এখান থেকে সরাসরি ইন করতে হবে এবং মণ্ডপের ভিতরটা কিন্তু একটা অসম্ভব সুন্দরভাবে সাজানো হয়েছে, যেটা আপনারা হয়তো খুব আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আপনাদেরকে জানতে হবে, দেখতে হবে। আস্তে আস্তে আমি একদম একটু ক্লোজলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মায়ের প্রতিমা নিয়ে কিন্তু কাজ চলছে অলরেডি। আমাদের অফিসিয়াল রিলিজ ইজ অন 23rd। আচ্ছা, ঠিক আছে, 23rd অফ সেপ্টেম্বর থেকে যে জেনারেল অডিয়েন্সের জন্য আমাদের প্যান্ডেল যে ভিউইং ইজ অ্যালাউড। আচ্ছা, তো ওরা 23rd থেকে আসতে পারে। প্লাস আমাদের যে এআর এর যে লিঙ্কটা রয়েছে, যেটা telingabagan.in, আমাদের পুরো প্যান্ডেলটাই যেহেতু এআর অ্যাক্টিভ, অগমেন্টেড রিয়ালিটি রয়েছে, 23rd থেকেই পুরোটা এনজয় করতে পারবে সবাই। জেনারেলি তো আমরা ওরকম ভাবে পুরো ফর্মটাকে জাস্ট দিয়েছি যে ন্যাচারাল ম্যাটেরিয়ালস এন্ড ন্যাচারালি, তো আমরা এটা কপার যে পাতিনা যে মানে যেগুলো আছে, তো কপার পাতিনার উপরেই পুরোটা রং করা বা ওরকম ফর্মেই প্যান্ডেল থিমের উপরেই একটা সময়। সেটা তো একদম সঠিক। সেটার সাথে একটা সাবেকিয়ানার সাথে একটা থিম নিয়ে আমরা কাজ করেছি। আমি একটু জিজ্ঞাসা করবো তেলেঙ্গাবাগানের এবারের যে থিম এবং আপনাদের যে ভাবনা সেটা সম্পর্কে যদি কিছু জানান। এবছর আমাদের থিম হচ্ছে অচলায়তন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে একটা নাটক থেকে আমরা এই নামটা নিয়েছি। টোটালি আমরা কুসংস্কারের বিরুদ্ধে আমরা এই প্রচারটা করছি।
এবং কুসংস্কার বিভিন্ন হতে পারে, যেরকম বলি প্রথা হতে পারে, তারপর কোনো সামাজিক যেরকম আমরা বিবাহ দেখি সেই রকম বিবাহ না করে কলা গাছের সাথে বিবাহ, তারপর কোনো ভগবানের সাথে শিবের বা বিষ্ণুর সাথে বিবাহ। তো এইগুলো আস্তে আস্তে এমনভাবে কুসংস্কার চলছে যেটা শিক্ষার আর প্রসার ঘটছে না। তো আমরা এই কুসংস্কারের বিরুদ্ধেই আমরা লড়াইটা করছি। এবং এখানে যখন ভিতরে আপনি ঢুকবেন তখন দেখবেন একটা কাঁচ ভাঙা রয়েছে, যেখানে আমরা আয়নাতে যখন আমরা অশুভ বলে মনে করি। তো এরকম ভিতরে অনেকগুলো ইনস্টলেশন আছে, যে ইনস্টলেশনগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং আমরা চাই যে দর্শক যখন আসবে আমাদের দুদিকেই স্ক্যানার থাকবে, স্ক্যান করে প্যান্ডেলে যখন ঢুকবে তখন এই যে অচলায়তন যেগুলো দেখছে সবকিছু সচল হয়ে যাবে। মানে এটা একটা বিশেষ রহস্য। অগমেন্টেড রিয়েলিটির মাধ্যমে আমরা এই প্যান্ডেলটা দেখাতে চলে, যেটা কলকাতা শহরে এখনো কেউ দেখাতে পারিনি। এআই শুনেছেন কিন্তু এআরটা কেউ শোনেনি। তো স্ক্যান করে আপনারা প্যান্ডেলের ভিতরে প্রত্যেকটা জিনিসই দেখতে পারবেন। যেমন দেখবেন একটা লাইভ হবে, একটা সাইকেল একজন চালাচ্ছে এবং তার সামনে থেকে বিড়াল কেটে চলে যাচ্ছে। হঠাৎ আমরা দাঁড়িয়ে যাই, কিন্তু এটা কোনো বিজ্ঞান ভিত্তিক সম্মত নয়। তো এইভাবেই আমাদের প্যান্ডেলটা তৈরি হচ্ছে। আমাদের শিল্পী পরিমল পাল, ওনার ভাবনা চিন্তাতে পরিস্ফুট হবে। যেটা ঠাকুর ঘর যেটা আপনারা বলছেন, এই ঠাকুর ঘরটা একটু অন্যরকম স্টাইলে আমরা করছেন পরিমল পাল। উনি যে ঠাকুর ঘরের পিছনে, ঠাকুরের পিছনে যে চন্দ্রগ্রহণটা হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা চন্দ্রগ্রহণ থাকছে, যেখানে হ্যাঁ এটা একটা পার্ট, এটা একটা পার্ট। আর এখানে পার্টটা আমরা রাখছি একটা, কারণ ভগবানও চন্দ্রগ্রহণের মানে বিরুদ্ধে যেতে পারছে না। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ যাই হোক না কেন, ভগবানও এর মধ্যে ইনভলভিং রয়েছে। তো সেটাই দেখাচ্ছে। আর অসুরটা একটু অন্যরকম দেখানো হচ্ছে, কারণ মোহিনী মার্কেন্ডেতে দেখানো হচ্ছে পুরাণে যে মোহিনী রূপে উনি যজ্ঞ থেকে ভিতরে উঠে অসুর বিভিন্ন অত্যাচার করতো, সেই অত্যাচারটাও আমরা দেখিয়েছি এখানে। আচ্ছা, লাস্টলি আমি আর আপনার সময় নেবো না, মানে প্যান্ডেল ওপেনিং থাকছে কবে, মানে সাধারণ মানুষ আসতে পারবে? 24 তারিখ থেকে, একদম 24 তারিখ। থ্যাংক ইউ দাদা। সো শেষ টাইমে বা যাওয়ার আগে আপনাদের কাছে একটাই কথা বলার থাকে যে 2025-এ এসে আপনারা যদি নতুন করে কুসংস্কারকে জানতে চান, বা আমরা যে সমস্ত কুসংস্কারের মধ্যে আবদ্ধ থাকি, আজও আছি, সেগুলোকে এখানে সচক্ষে দেখতে চান, তো তবে বিধাননগর তেলেঙ্গা বাগান এবার আপনার জন্য, এই মণ্ডপ আপনার জন্যই তৈরি হচ্ছে। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো পুজো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।